আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডেল টেস্ট ৩২। যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রশ্ন নম্বর ১, প্রতিটি ভাইরাস গঠন অনুসারে কয় ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে ৩ ভাগে। তাহলে প্রতিটি ভাইরাস গঠন অনুসারে ৩ ভাগে বিভক্ত। প্রশ্ন নম্বর ২, দি নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট ১৯৯০ আইনটিতে ধারার সংখ্যা কত? উত্তর হচ্ছে ৫৬টি। তাহলে দি নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট ১৯৯০ আইনটিতে ধারার সংখ্যা হচ্ছে ৫৬টি। প্রশ্ন নম্বর ৩, বিপজ্জনক ঔষধকে সংক্ষেপে কি বলে? উত্তর হচ্ছে ড্রাগ। তাহলে বিপজ্জনক ঔষধকে সংক্ষেপে ড্রাগস বলা হয়। প্রশ্ন নম্বর ৪, RX সংকেতকে কি বলা হয়? উত্তর হচ্ছে উপরিলিখন। তাহলে RS সংকেতকে বলা হয় উপরিলিখন। প্রশ্ন নম্বর ৫, একটি ব্যবস্থাপত্রের মূল অংশ কোনটি? উত্তর হচ্ছে অভিলিখন। তাহলে একটি ব্যবস্থাপত্রের মূল অংশ হচ্ছে অভিলিখন। প্রশ্ন নম্বর ৬, জিঙ্ক অক্সাইড প্লাস্টারে কত পার্সেন্ট জিঙ্ক অক্সাইড থাকে? উত্তর হচ্ছে ২০ থেকে ৩০%। তাহলে জিঙ্ক অক্সাইড প্লাস্টারে ২০ থেকে ৩০% জিঙ্ক অক্সাইড থাকে। প্রশ্ন নম্বর ৭, নিচের কোনটি উলযুক্ত ব্যান্ডেজ? উত্তর হচ্ছে ফ্লানেল ব্যান্ডেজ। তাহলে ফ্লানেল ব্যান্ডেজ হচ্ছে উলযুক্ত ব্যান্ডেজ। প্রশ্ন নম্বর ৮, নিচের কোনটি উল্লেখযোগ্য লিন্ট? উত্তর হচ্ছে ৩ থেকে ৭% বোরিক অ্যাসিড লিন্ট এবং 1% ইউফ্লেভিন লিন্ট। প্রশ্ন নম্বর ৯, সাধারণ ক্যাটগাট শোষিত হতে কত সময় লাগে? উত্তর হচ্ছে ৩ থেকে ৫%। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সাধারণ ক্যাটগাট শোষিত হতে ৩ থেকে ৫ দিন সময় লাগে। প্রশ্ন নম্বর ১০, ক্রমিক ক্যাটগাট শোষিত হতে কত সময় লাগে? উত্তর হচ্ছে ১০ থেকে ৪০ দিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রমিক ক্যাটগাট শোষিত হতে ১০ থেকে ৪০ দিন সময় লাগে। প্রশ্ন নম্বর ১১, ঔষধ বিতরণের প্রথম ধাপ কোনটি? উত্তর হচ্ছে ব্যবস্থাপত্র যাচাই। তাহলে ঔষধ বিতরণের প্রথম ধাপ হচ্ছে ব্যবস্থাপত্র যাচাই। প্রশ্ন নম্বর ১২, ড্রাগ প্রয়োগের পর চোখের পাতা কতক্ষণ বন্ধ রাখতে হবে? উত্তর হচ্ছে ১ থেকে ২ মিনিট। তাহলে ড্রাগ প্রয়োগের পর চোখের পাতা ১ থেকে ২ মিনিট বন্ধ রাখতে হবে। প্রশ্ন নম্বর ১৩, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য কথাটি নিচের কোনটির মোড়কে লেখা থাকে? ক মলম, খ লোশন, গ পাউডার, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য কথাটি সবগুলোর ক্ষেত্রেই লেখা থাকে। প্রশ্ন নম্বর ১৪, ইনজেকশনের পরিমাণ কত হলে তাকে ইনফিউশন বলা হয়? উত্তর হচ্ছে ১৫ মিলির বেশি। তাহলে ইনজেকশনের পরিমাণ ১৫ মিলির বেশি হলে তাকে ইনফিউশন বলা হয়। প্রশ্ন নম্বর ১৫, ক্যাপসুল শেল কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে জেলাটিন। তাহলে ক্যাপসুল শেল জেলাটিন দিয়ে তৈরি। প্রশ্ন নম্বর ১৬, সিরাপে শতকরা কত ভাগ চিনি থাকে? উত্তর হচ্ছে ৬৭ ভাগ। তাহলে সিরাপে শতকরা ৬৭% চিনি থাকে। প্রশ্ন নম্বর ১৭, ঔষধ যত বিশুদ্ধ হবে তত তার কার্যকারিতা বাড়বে। প্রশ্ন নম্বর ১৯, এরোসল ব্যবহারের পর কতক্ষণ শ্বাস বন্ধ রাখতে হবে? উত্তর হচ্ছে ১০ থেকে ১৫ সেকেন্ড। তাহলে এরোসল ব্যবহারের পর ১০ থেকে ১৫ সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে হবে। প্রশ্ন নম্বর ২০,
নিচের কোনটি অশোষণযোগ্য সুচার্জ এর উদাহরণ? উত্তর হচ্ছে সিল্ক, নাইলন, ওয়ার্মগার্ড। এগুলো হচ্ছে অশোষণযোগ্য সুচার্জ এর উদাহরণ। প্রশ্ন নাম্বার 21, সার্জিক্যাল সুচার্জ এক ধরনের কি? উত্তর হচ্ছে এক ধরনের তন্ত্র বা সুতা। তাহলে সার্জিক্যাল সুচার্জ হচ্ছে এক ধরনের তন্ত্র বা সুতা। প্রশ্ন নাম্বার 22, কিটোরুলাক কি জাতীয় ওষুধ? উত্তর হচ্ছে অ্যানালজেসিক। তাহলে কিটোরুলাক অ্যানালজেসিক জাতীয় ওষুধ। প্রশ্ন নাম্বার 23, নিচের কোনটি স্টেরয়েড? উত্তর হচ্ছে প্রেডনিসোলন। তাহলে প্রেডনিসোলন হচ্ছে স্টেরয়েড। প্রশ্ন নাম্বার 24, ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? উত্তর হচ্ছে হিপোক্রাটিস। তাহলে হিপোক্রাটিসকে ফাদার অফ মেডিসিন বলা হয়। প্রশ্ন নাম্বার 25, কাশীর মহারাজার রাজবৈদ্য কে ছিলেন? উত্তর হচ্ছে চরক। তাহলে কাশীর মহারাজার রাজবৈদ্য ছিলেন চরক। প্রশ্ন নাম্বার 26, ইমহোটেপকে মিশরের কি হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে প্রথম চিকিৎসক, প্রথম স্থপতি এবং প্রথম প্রকৌশলী। তাহলে ইমহোটেপকে প্রথম চিকিৎসক, প্রথম স্থপতি এবং প্রথম প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্ন নম্বর 27, ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী বিবেচনা করা হয় কাকে? উত্তর হচ্ছে ইবনে সিনাকে। তাহলে ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয় ইবনে সিনাকে। প্রশ্ন নাম্বার 28, চোখে মলম প্রয়োগ করার সময় চোখের নিচের পাতা নিচের দিকে কতটুকু টেনে আনতে হবে? ক, হাফ ইঞ্চি, খ 1.3 সেন্টিমিটার, গ 1 ইঞ্চি, ঘ ক ও খ দুটোই। সঠিক উত্তর হবে ক ও খ দুটোই। তাহলে চোখে মলম প্রয়োগ করার সময় চোখের নিচের পাতা হাফ ইঞ্চি অথবা 1.3 সেন্টিমিটার নিচের দিকে টেনে আনতে হবে। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায় ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিংক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।